নমস্কার সবাইকে। এই যে ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের যে র্যাঙ্কিং সিস্টেমগুলো দেখেন, যেমন ধরেন হাঙ্গার ইন্ডেক্স, হ্যাপিনেস ইন্ডেক্স, প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এগুলো কতটা ইউজলেস হয়, কতটা বায়াসড হয়, এগুলো জেনে নিন সেই ব্যাপারটা। রিসেন্টলি শ্রীলঙ্কাকে বানিয়ে দেওয়া হয়েছে আমাদের ভারতের থেকে রিচ একটা দেশে। আমাদের ভারতকে বানিয়ে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা থেকে পুয়ার দেশে। ঠিকই শুনেছেন, রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে একটা রিপোর্ট পাবলিশ করা হয়েছে, যে অনুযায়ী শ্রীলঙ্কাকে বানিয়ে দেওয়া হয়েছে আপার মিডল ইনকাম দেশে। আমাদের ভারত সেখানে লোয়ার মিডল ইনকাম দেশ, মানে আমাদের ভারত শ্রীলঙ্কা থেকেও পুয়ার দেশ। এদিকে দেখুন, এই শ্রীলঙ্কাকেই 2022 দিকে যে শ্রীলঙ্কার ক্রাইসিস এসেছিল, সেই সময় আমাদের ভারত $4 বিলিয়ন দিয়ে হেল্প করেছিল শ্রীলঙ্কাকে, সব কটা সেক্টরে রিকভার করতে হেল্প করেছিল, যার পরে গিয়ে এখন শ্রীলঙ্কা মোটামুটি স্টেবল হয়েছে। এদিকে দেখুন, ওয়ার্ল্ড ব্যাংক সেখানে এখন উল্টে সেই শ্রীলঙ্কাকেই এখন দেখিয়ে দিচ্ছে আমাদের ভারতের থেকেও রিচ কান্ট্রি। আমাদের ভারতকে দেখাচ্ছে উল্টে শ্রীলঙ্কার থেকে পুয়ার কান্ট্রি। সো প্রথমে তো কোশ্চেন করতে পারেন যে কি অনুযায়ী তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে ক্যালকুলেট করা হয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, এই জিনিসটাকে টোটালি ক্যালকুলেট করা হয়েছে জিডিপি পার ক্যাপিটা এই জিনিসটার উপরে। শ্রীলঙ্কার বর্তমান পার ক্যাপিটা ইনকাম হলো $4,670, যেখানে হচ্ছে আপার মিডল ইনকাম দেশের যে ক্রাইটেরিয়া, মানে জিডিপি পার ক্যাপিটা, সেটার যে থ্রেশহোল্ডটা, সেটা হলো $4,636। শ্রীলঙ্কা জাস্ট কিছুটা নাম্বারে এর থেকে ওপরে চলে গেছে, যার জন্য বর্তমানে শ্রীলঙ্কাকে বানিয়ে দেওয়া হয়েছে আপার মিডল ইনকাম দেশে। এদিকে দেখুন, আমাদের ভারতের সেখানে জিডিপি পার ক্যাপিটা দেখানো হচ্ছে মাত্র $2,700। ঠিক এই জিনিসটাকেই আরও বেশ কতগুলো এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিন। আগেই বললাম প্রেস ফ্রিডম ইন্ডেক্স, আমাদের ভারতকে জানেন কত নাম্বারে রাখা হয়েছে? 157 নাম্বারে 180টা দেশের মধ্যে, যেখানে কিনা নেপাল হলো 87-তে, শ্রীলঙ্কা হলো 134-এ, ভুটান 150-এ, বাংলাদেশ নাকি 152-তে, পাকিস্তান আবার 153। সেখানে আমাদের ভারত পাকিস্তান আর বাংলাদেশের থেকেও পেছনে। ভাবুন, প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সেখানে আমাদের ভারতকে রাখা হয়েছে 157-তে, যেখানে কিনা হামেশাই আপনি মিডিয়াতে দেখতে পারেন আমাদের যে প্রধানমন্ত্রী, তার এগেন্সটে কত ধরনের সব কথাবার্তা বলা হয়। তারপর আবার অনেকেই আছেন যারা কিনা প্রধানমন্ত্রীর এগেন্সটে অনেক কিছু বলে ছাড় পেয়ে যান। সেখানে সেই দেশকেই প্রেস ফ্রিডম ইন্ডেক্সের দিক থেকে কতটা পেছনে। তারপর আবার দেখুন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, সেখানে আবার দেখুন আমাদের ভারতকে রাখা হয়েছে 116-তে 147টা দেশের মধ্যে থেকে। সেখানে দেখুন নেপালকে রাখা হয়েছে 99-এ, পাকিস্তানকে 104-এ। ভেবে দেখুন, 104-এ পাকিস্তান, সেখানে হচ্ছে 116-তে আমাদের ভারত। তারপর হচ্ছে আবার গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, মানে হচ্ছে একটা দেশের মধ্যে মহিলাদের পুরুষদের তুলনায় কতটা পরিমাণে কাজের দিক থেকে অপরচুনিটি দেওয়া হয়, কতটা ইনকামের ডিফারেন্সেস রয়েছে মহিলা আর পুরুষদের মধ্যে, মহিলাদের এডুকেশনের দিক থেকে কত রকমের অপরচুনিটি দেওয়া হয় পুরুষদের তুলনায়। তারপর আবার হেলথ, লাইফ এক্সপেক্টেন্সি, বার্থের সময় সার্ভাইভাল রেট, এই সবগুলোকেও দেখা হয়। তারপর আবার পলিটিক্যালি কতটা উমেনদের এম্পাওয়ার করা হয়, সেই জিনিসটাকেও ক্যালকুলেট করা হয়। সেই সব কিছু দিক থেকে দেখে আমাদের ভারতকে রাখা হয়েছে 131 নম্বরে 148টা দেশের মধ্যে থেকে। সেখানে দেখুন বাংলাদেশকে রাখা হয়েছে 24-এ, 24th র্যাঙ্ক। ভেবে দেখুন একটু, মহিলাদের ফ্রিডমের দিক থেকে মহিলাদের কতটা অপরচুনিটি দেওয়া হচ্ছে, এডুকেশন দেওয়া হচ্ছে, কাজ দেওয়া হচ্ছে, স্যালারি ডিফারেন্সেস কতটা, সেই সব কিছু দিক থেকে দেখে নাকি বাংলাদেশকে রাখা হয়েছে 24 নম্বরে। ভেবে দেখুন শুধু। তারপর আবার ভুটান 119-এ, ভুটানের ব্যাপারটা তাও মানা যায়। বাট তারপর আবার দেখুন নেপাল 125-এ, তারপর আবার শ্রীলঙ্কা 130-এ, যেখানে দেখুন আমাদের পার্লামেন্টেই ওমেনদের জন্য, মহিলাদের জন্য, মেয়েদের জন্য 50%-এর রিজার্ভেশনের বিল নিয়ে আসা হচ্ছে। তারপর আবার দেখুন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, আমাদের ভারত নাকি 102 নম্বরে 127টা দেশের মধ্যে থেকে। সেখানে হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এই সব কটা দেশ আমাদের ভারতের থেকে অনেকটা ওপরে, যেখানে কিনা আমাদের ভারতীয় অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল সময় এমার্জেন্সিতে আশেপাশের সব কটা দেশকে, এমনকি আফ্রিকান দেশকে গিয়েও হেল্প করে খাবারের দিক থেকে। এমার্জেন্সির সময় ঠিক পরিমাণ মতো খাবার সেই দেশগুলোতে পাঠিয়ে দেওয়া হয়।
সেখানে দেখুন আমাদের ভারতকেই সেখানে হাঙ্গার ইন্ডেক্সে রাখা হচ্ছে 102 নম্বরে। তারপর আবার দেখুন একাডেমিক ফ্রিডম ইন্ডেক্স, এখানে তো আবার অবাক করার মতো আমাদের ভারত রয়েছে 156 নম্বরে, যেখানে কিনা নেপাল, পাকিস্তান, ভুটান সবকটা দেশকেই রাখা হয় টপ 30 থেকে টপ 40 ব্র্যাকেটে। শ্রীলঙ্কাকে আবার টপ 40 থেকে 50%-এর ব্র্যাকেটে। আমাদের ভারতকে সেখানে বটম থেকে 10 থেকে 20%-এর মধ্যে। তারপর আবার আরও একটা অবাক করার মতন জিনিস দেখুন, রুল অফ ল ইন্ডেক্স, সে অনুযায়ী আমাদের ভারত নাকি 86-তে, মানে রুলের দিক থেকে আমাদের ভারত 143টা দেশের মধ্যে থেকে 86 নম্বরে। সেখানে নেপাল হচ্ছে 72-এ, এমনকি শ্রীলঙ্কাও আমাদের ভারতের থেকে ওপরে। রুল অফ ল ভেবে দেখুন শুধু। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন, এই যে যত ধরনের সব র্যাঙ্কিং সিস্টেমগুলো হয় পুরো এই ওয়ার্ল্ডে, সেই সবকটাকেই পাবলিশ করে ওয়েস্টার্ন যতগুলো অর্গানাইজেশন রয়েছে সেই সব অর্গানাইজেশনগুলো, বা বলতে পারেন ওয়েস্টার্ন দেশগুলো। যখনই দেখবেন আমাদের ভারত কিছু একটা ভালো করছে বা কিছু একটা নিয়ে এগোনোর চেষ্টা করছে, আমাদের ভারত গ্রো করছে, বা ধরেন জিও পলিটিক্যালি আমাদের ভারতকে কোনোভাবে প্রেশারে ফেলা দরকার, ইন্টারনালিও আমাদের ভারতকে কোনোভাবে প্রেশারে ফেলা দরকার, বা দেখবেন কখনো কখনো আবার ভোটের সময়, সেই সময় দেখবেন ম্যাক্সিমামই এই রিপোর্টগুলোকে সব পাবলিশ করা হয়, যেখানে কিনা এই রিপোর্টগুলোর অ্যাকচুয়ালি কোনো মাথা মুন্ডুই থাকে না, বাট তবুও পাবলিশ করা হয়। নর্মাল যে জেনারেল পাবলিকরা রয়েছে তারা এত সব কিছু বোঝে না, বুঝতে পারে না, সো তাদেরকেই টার্গেট করে এই রিপোর্টগুলোকে পাবলিশ করা হয়। তারা এই রিপোর্টগুলোকে কনজিউম করবে আর আমাদের ভারতকে ছোট হিসাবে দেখবে, দিয়ে তারপর ইন্টারনাল বা জিও পলিটিক্যালি একটা এফেক্ট পড়বে আমাদের ভারতের ওপরে। ম্যাক্সিমাম এই রিপোর্টগুলোর মাধ্যমে ঠিক এই জিনিসটাকেই টার্গেট করা হয়।